একের ক নাম্বার, তোমরা কি করছো একের ক? তাহলে 15 গুণ 5 ভাগ হচ্ছে 3। বলো তো এখানে আমরা শিখেছিলাম যে গুণ আর ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকে তার কাজ আগে করতে হয়। গুণ আর ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকে, এখানে কোনটা আগে আছে দেখো তো? গুণ প্রথম আছে, প্রথমে কি আছে? গুণ। তাহলে 15 আর 5 আগে আমরা এখানে গুণ করে নিব। 15 আর 5 গুণ করে 75 হয়। কত হয়? 75। তাহলে 75কে এবার 3 দিয়ে ভাগ করলে আমাদের উত্তরটা বের হবে। কত বের হবে বলো? 25। কার কার আসছে হাততালি? এই তো, জারিফ হয় নাই। খ নাম্বার, খ নাম্বার হচ্ছে 72 ভাগ 8 গুণ 10। আচ্ছা এবার বলো তো কোনটা আগে আছে? ভাগ। তাহলে ভাগ আছে, 8 দিয়ে 72কে ভাগ করে কত হয়? আহনাফ কত বললা তুমি? 8 দিয়ে 72কে ভাগ করলে 9। তাহলে 9 এই গুণ চিহ্ন দিলাম, 10 লিখলাম। তাহলে 9 10-এ কত হয় আহনাফ? 90 হচ্ছে অঙ্কটার উত্তর। এটাই 1 নাম্বার। 2 নম্বর অঙ্ক হচ্ছে বলো তো টোটাল সালমা 112 কিলোমিটার পথের, সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায়। তাহলে সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায়। প্রথমে কি করতে হবে অঙ্কটা বের করতে গেলে? ভাগ। কি দিয়ে ভাগ বাবা? আচ্ছা তাহলে এখানে 14 দিয়ে আমরা আগে 112কে ভাগ করব। তুমি কি জানো যে 14 দিয়ে যখন তুমি 112কে ভাগ করবে তখন কয় ভাগের মান পাওয়া যাবে? 1 ভাগ। তাহলে এখানে কত আসে? 8। 8 হচ্ছে আমাদের 1 ভাগের মান। তাহলে আমরা লিখবো যে 1 ভাগ সমান 8 কিলোমিটার। 1 ভাগ সমান 8 কিলোমিটার যদি হয়, কয় ভাগ বাসে গেছে বলো তো? তাহলে 13 ভাগ কি করে বের করব? গুণ। তাহলে 8 গুণ 13 অথবা 13 গুণ 8, 104 কিলোমিটার। কার কার রাইট ছিল হাততালি? এই তো। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখো, একটি বই ও 3টি কলমের মূল্য, প্রশ্ন পড়ো, একটা বই ও 3টা কলমের মূল্য একত্রে দেওয়া আছে। দাঁড়াইতে হবে না বাবা, দাঁড়াইতে হবে, বসো। একটা বই ও 3টা কলমের মূল্য একত্রে 95। বলো তো এই 95 টাকাটা কি শুধু একটা জিনিসের দাম? কিসের দাম? 3টা দাম, তাই না? তাহলে একটা বই এবং 3টা কলমের মূল্য একত্রে 95 টাকা, তাই না? এখন বলো তো বাবা একটা কলমের মূল্য কয় টাকা দেওয়া আছে? তাহলে প্রথমে আগে আমাদের কয়টা কলমের মূল্য বের করতে হবে? 3টা। কি করে বের করব? গুণ করে। তো আমরা লিখি এখানে যে একটি কলমের মূল্য 20 টাকা দেওয়া আছে। তাহলে কলম, 3টি কলম, 20 গুণ 3, 3 20 হচ্ছে 60 টাকা। ঠিক আছে? তাহলে একটি বই ও 3টি কলমের মূল্য, একটি বই এবং 3টি কলমের মূল্য একত্রে 95 টাকা। তাহলে একটা বই এবং 3টা কলমের মূল্য একত্রে হচ্ছে 95 টাকা, আর 3টি কলমের মূল্য 60 টাকা। বলো তো বাবা আফরা, তাহলে 3টা কলমের মূল্য আর একটা বইয়ের মূল্য একত্রে হচ্ছে 95, আর 3টা কলমের মূল্য হচ্ছে 60। তাহলে একটা বইয়ের মূল্য কি করে বের করব? বিয়োগ করে। তাহলে একটি বইয়ের মূল্য বের করবো আমরা বিয়োগ করে। একটি বইয়ের মূল্য বিয়োগ করে কত হয়? 35 টাকা। 4 নম্বরটা দেখো। 4, সুরমা প্রতি ডজন 120 টাকা ধরে 6 ডজন ডিম বিক্রি করে। বলো তো কয় ডজন ডিম বিক্রি করছে? কয় টাকা দরে? তাহলে 6 ডজনের দাম কি করে বের করব? আমরা লিখবো যে 1 ডজন ডিমের দাম, 1 ডজন ডিমের দাম হচ্ছে 120 টাকা। অতএব 6 ডজন ডিমের দাম 120 গুণ 6, 720 টাকা। আচ্ছা বলো তো এটা কি ডিম বিক্রি করে তার চলে গেছে না আসছে? কারণ বিক্রির পরে টাকা আসে, এখান থেকে সে কি করছে? খরচ করলে টাকা কি হয়? কমে যায়। তাহলে কমে গেলে বাকি যে টাকা এটা কি করে বের করব? বিয়োগ করে। তাহলে আমরা লিখবো এখানে যে ডিম বিক্রি করে পায় 720 টাকা,
খরচ করে কত? 95 টাকা। আর বাকি টাকাটা কি করছে? জমা করে, তাই না? অতএব ব্যাংকে জমা রাখে, ব্যাংকে জমা রাখে কত? 625। কার কার রাইট ছিল? এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক 5 নাম্বার অঙ্কটা পড়ে দেখি। লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। বসো বসো বসো, আরেকবার বুঝি আমরা তাহলে। হ্যাঁ, একদিন বুঝিনি, আজকে আরেকবার বুঝবো। লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। বলো তো বাবা, এই যে ওর যে বৃত্তির টাকাটা, এটা কি 1 বছরের টাকা না? 1 বছরের বৃত্তির টাকা দেওয়া আছে, তাই না? তাহলে 1 বছরের বৃত্তির টাকা দেওয়া আছে, কিন্তু সেখান থেকে সে প্রতি মাসে 55 টাকা মাটির ব্যাংকে জমা রাখে। বলো তো, মাটির ব্যাংকে যে জমা রাখে 55 টাকা, এটা কি বছরে না প্রতি মাসে? কিন্তু বৃত্তির টাকাটা কিসে দেওয়া আছে? তাহলে প্রথম কাজ কি, তাই না? তাহলে আমরা প্রথমে লিখে নেই 1 বছর সমান হচ্ছে 12 মাস। মাহিন, তাহলে 12 মাসে সে বৃত্তি পায় কত বলো তো? তাহলে 12 মাসে বৃত্তি পায় 1800 টাকা। কয় মাসের বৃত্তি বের করবো মাহিন? তাহলে 1 মাসে কি বেশি পাবে না কম পাবে? 1800-কে আমরা 12 দিয়ে ভাগ করব। আমরা একটু সাইডে ভাগ করে নেই, 12 দিয়ে 1800-কে ভাগ। তাহলে 18-কে ভাগ করি, 12 1-কে 12, এখানে নামে হচ্ছে 6 0, 5 12 60। এবার এই নিচে নামলো 0, 0 দিয়ে 0, তাহলে 150 টাকা। এই 150 টাকা সে প্রতি মাসে বৃত্তি পায়। 150 টাকা কি পায় বলো? প্রতি মাসে বৃত্তি। আচ্ছা বলো তো, প্রতি মাসের বৃত্তির টাকা থেকে সে কি করে? খরচ না বাবা, জমা করে। কয় টাকা জমা করে? আমরা লিখি 1 মাসে বৃত্তি পায়, 1 মাসে বৃত্তি পায় 150 টাকা। 1 মাসে জমা রাখে, 1 মাসে জমা রাখে কত? আচ্ছা, বাকি টাকাটা কি করে? খরচ। অতএব 1 মাসে খরচ করে, 1 মাসে খরচ করে কি করে বের করবো এটা? বিয়োগ করে। কত হয়? 95 টাকা। মাইন কি বুঝছো না বোঝো নাই? বুঝছো তো?